সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। যাত্রাটা ওদেরকে দিয়ে শুরু করে দিই, এদেরকে দিয়ে করলেই ভালো যায় দিনটা, আমি দেখেছি। যাই হোক আর এইটা ওদেরকে খেতে দিদি কতগুলো ডিম, এখন দিয়ে জানি না কি জানি মনে হয় না আর ফুটবে। এত খারাপ লাগছে না, সব সময় না খেয়ে বসে থাকতো। চিন্তা করেন 10টা, চিন্তা করেন এর আগে অনেকগুলো ডিম ছিল, আর কি করব। এগুলো পরিষ্কার করতে হবে। রোদটা ভালো আছে, সব আসতেছে, সব কোথা দিয়ে আসতেছে দেখেন, কত দূর দিয়ে আসতেছে। ওই দেখেন, ওই দেখেন, এরা আমাকে না দূর দিয়ে না মাথাটা দেখলেই বুঝতে পারে, দূর থেকে চিন্তা করেন, ও দূর দিয়ে দেখে দেখে চলে আসে। এইবার আমি এগিয়ে খাওয়া হয়ে গেছে, চলে গেছে বাস। ওয়েদারটা আজকে ভালো, বেশ গাছে দুটো জবা ফুলও ফুটেছে। আবার আসতেছে, ওই দেখেন কোথা থেকে যে আসে। ছাদেও দিয়ে আসলাম, এবার একটু চা বসাই, চা বসিয়ে এমনি যাও। এই দেখুন না কতগুলো না আলু সিদ্ধ ছিল আর মাখা, আর একটু আটা দিন, তাহলে ভাবলাম এটা মিশিয়ে একটুখানি পরোটার মতন করে নিই, তাহলে সকালে টিফিন হয়ে যাবে। সকালে পুজো টুজো হয়ে গেছে, সব ঘর টর মোছা সব কিছু হয়ে গেছে। এগুলো তো রোজ শেয়ার করা যায় না, ঘর মোছা এইসব জিনিস রোজের ডিউটি, এক একদিন এক একটা শেয়ার করলে আপনাদেরও দেখতে ভালো লাগে, ওই জন্য আমি রোজ শেয়ার করি না আপনাদের সাথে। যাই হোক, একটু পরোটার মতন করি, তাহলে সকালে টিফিনটাও হয়ে যাবে। হ্যাঁ, আবার একটু স্পেন্সারেও যাব। হ্যাঁ, তা আগে যা ভুল করেছি, এখন আর নতুন করে ভুল করতে চাই না। কেন জানেন তো, আগে দোকানদাররা দেখবেন যা দিত তাই নিতাম, কোনো অতটা ঢুকে ভেতরে করতাম না, ওদের উপর ভরসা করতাম। যার ফলে কী হতো, ডাল ফাল অনেক সময় কী হতো থেকে গেলে কেরি পোকা হয়ে যেত, ফেলে দিতাম এরকম। আর এখন কি নিজের হাতে নিজের যতই কষ্ট কাচের দিয়ে কাচে, এখন কি করি, নিজেই যাই, গিয়ে নিজের হাতে নিজে নিয়ে চলে আসি। তারপরে কি একবারে না আনতে পারি, মাসে 2বার যাই, বেশি তো দূরে না। ওই জন্য আগে যা ভুল করেছি এখন ভুল করি। আগে প্রচুর জিনিস আমার নষ্ট হয়েছে, বুঝতে পারতাম না। এবার দোকানদাররা যে কত মাল এনে রেখা দিত, সেটা কি করে জানবো, কত পুরানো মাল কত কি। আর এটা তো নিজেরটা, আর এই একই কোয়ালিটি 10টা 12টার মতন থাকে কোম্পানির, যার জন্য নিজেরটা নিজে যেটা ভালো বুঝি হাতে দেখে ধরে নিয়ে আসি, যার জন্য এখন এইসব জিনিস নষ্ট। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাবারটা হয়ে গেলো, আর এই দাদাকেও দিয়ে দেবো, আমিও দেবো দিয়ে। আর চা দিয়ে না খেতে খুব ভালো লাগে জানেন তো, ওই জন্য তরকারি করি না, এই দুধ চা দিয়ে এটা খাবো, দাদাকেও দেবো আমিও দেবো, দিয়ে এটা খাবো দুজনে মিলে। আর আমি কাজ করি না, সেই জন্য একটু বেশি খাইতে হয়। ওই দেখুন আমার চাটা বেশি আর ওর চাটা কম। আর এদিকে ভাতটা বসে দিয়েছে, দুটো আছে, থাক, আবার চলে পরে খাওয়া যাবে।
আসলাম রান্নার মধ্যে। আর আজকে তো শনিবার, টমেটোর ডাল আছে, অরহর ডালের, সেইটা আছে, গরম করে নেবো। বেশি কিছু করবো না, ওখানে যাবে কোথাও গেলে না বেশি রান্না ঝান্না করে না পারা যায় না, যাওয়া যায় না, শরীর ছেড়ে দেয়, তাই শরীর ছেড়ে দেয়। যাই হোক, ভাবছিলাম সকালে টিফিনটা করব না, বা টিফিনটা করবো একটু বেশি করে খেয়ে যাব আর রাত্রে ভাত খাবো। তা বললাম যে না, কখন আসবো না আসবে, যাই হোক গে, তাই এটা কাজটা সেরেই গেলাম। দেখা যাবে বিকালবেলা উঠে আর করতে ইচ্ছা করবে না। যাই হোক, আলুটাকে গ্রেট করে নিলাম, নতুন জিনিসটাকে দিয়ে আজকে উদ্বোধন করলাম। আলুটাকে গ্রেট করলাম, গ্রেট করে এটাকে জলে ভিজিয়ে আলুটাকে চেপে চেপে তুলে নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দেবো, নুন দিলাম, তারপরে বেসনও দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছে এদিকে পোস্ত দেবো একটু। হ্যাঁ, আর এই একটা জিনিসই করব, একটু ভালো করে করব, আর থাকলে থাকলো, একটুখানি সন্ধ্যাবেলা খাওয়া গেলো না, পরের দিন খাবো। একেবারে তো মাপা মাপা করা যায় না। তারপরে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ঘরের তৈরি, কিন্তু গোটা কিনে এনে আমি গুঁড়ো করি। তারপরে চিনি দিয়ে দিলাম, একটুখানি মিষ্টি দিলাম, অল্প ব্যালেন্সের জন্য একটু চালের গুঁড়োও দিয়ে দিলাম। এরপর থেকে না চালের গুঁড়োটা আর কিনে আনবো না, এবার নিজে করবো। আমি দেখেছি এত মিহি চালের গুঁড়ো ভালো লাগে না। তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, তারপরে এদিকে একটু কালো জিরাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আগে। হ্যাঁ, ভালো করে মিশিয়ে তারপরে একটুখানি তেল, আগে মিশিয়ে নিই তারপরে তেল দেবো, নাহলে এক জায়গায় তেলটা পরে থুপ ধরে যাবে। হ্যাঁ, ওই জন্য আর একটু দিতে গিয়েও আবার রেখে দিলাম। তারপরে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটুখানি জল দেবো, অল্প জল দেবো, বেশি জল দেবো না। বেশি জল দিলে না ভাল লাগবে না, ক্যাতা ক্যাতার মতন হয়ে যাবে। ভালো করে মিশিয়ে এবার অল্প জল দিয়ে মেখে এবার 2 চামচের মতো তেল দেবো। আর এই তেলটা আমার কড়াইতে, গরম কড়াই তেল, আমি বেশি হলে একটু বাটিতে তুলে রাখি। হ্যাঁ, যাই হোক, এটাকে ভালো করে আবার মিশিয়ে নেবো, নিয়ে একটুখানি ঘরের তৈরি ভাজা মশলা দেবো, আর দেবো চিলি ফ্লেক্স দিলাম, একটু ঘরের তৈরি ভাজা মশলা দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশালাম, কড়াইতে তেল দিয়ে রিফাইন তেলে সুন্দর মতো ভেজে নিচ্ছি। আর এটাই আমাদের দুপুরের মেনু, কেন ডাল আছে আর এই করবো, করে আবার বেরিয়ে যেতে হবে। বাসন কটা ধুয়ে, গাটা হাত পা ধুয়ে তারপর আবার বেরিয়ে যাব। হ্যাঁ, একবার করে খান, খুব ভালো, আমি এর আগে করেছিলাম। পরশু দিনের ডাল ছিল নিরামিষ, ওটা গরম করে নিয়েছি, টমেটোর ডাল ছিল, আজকে তো শনিবার। তারপরে সকালবেলা এগুলো খাওয়া হয়েছে, তো পেটটা ভরা আছে। হ্যাঁ, গ্যাসটা পরিষ্কার, গ্যাসটা মাছ ফাছ না, জাস্ট একটু মুছে নিলে হয়ে যাবে। আর এটা না খুব ভালো হয়েছে, একবার করে খান। খুব ভেতরটা না পুরো মাছের পুর টুর দিয়ে যে চপ করে না, ভেতরটা ঠিক ওরকম লাগছে। এইবার এই যে রেডি হয়ে গেলাম, চলুন আমার সাথে। অন্যরকম খেয়ে ভাবছিলাম যাবো না, তা বললাম না, বেরিয়ে যাই। কেন বলেন তো, এরপরে না 3-4 থেকে কোনো মাল থাকে না, সব অনলাইনে অর্ডার নেয়, যার জন্য। তাই চলুন আমার সাথে। চলে আসলাম, এখানে হাঁপিয়ে গেছি, হেঁটে হেঁটে আসছি তো, খেয়ে দিয়ে ওই জন্য একটু পাশে এখানটা বসে নিচে, এই দাদাদের পাশে একটু বসে নিলাম। একটু হাঁপিয়ে গেছি তো, এবার একটু বসে তারপরে ভেতরে ঢুকবো। হ্যাঁ, আজকে আবার একটুখানি খেলা ঠেলা আছে মনে হয়, সবাই অনেকে আছে না খেলা দেখে, সাউথ সিটিতে বড় টিভি তো, অনেকে আসে এখানটা দেখতে খেলা। যাই হোক, ভেতরে ঢুকে গেলাম, জিনিসও নিচ্ছি। এবার একটা নিয়ে গাড়ি নিয়ে ঢুকলাম, দেখি আচ্ছা ভিড়ও আছে দেখছি, অবশ্য মাসের প্রথম দিকে না, আর তাও তো এখন একটু ফাঁকা। আর একটু যেই 4টে-5টা বেজে যাবে, দাম সবজিটা দিয়ে দাম বেড়েছে। হ্যাঁ, মারাত্মক সবজির যা দাম বেড়েছে, প্রচণ্ড দাম বেড়েছে। আলু 45 টাকা, মানে হাত দেওয়া যাচ্ছে না। এবার চলে আসলাম, দেখি উপরে আবার কি গান ফান হচ্ছে, একটু দেখি, বেশ ভালোই লাগে মাঝে মাঝে।
তখন আর সেখানে বাড়িতে মালগুলো রেখে তারপরে একটু হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ, বিশ্রাম করে নিয়েছি, এই জিনিসগুলো এনেছি। আর এই জন্য নিজে কষ্ট করে গিয়ে না নিজের হাতে আনা ভালো। এইসব এনেছি, যাই হোক চা পাতা, নুন, চিনি, সব কিছু মোটামুটি জিনিস এনেছি। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। এইবার দুটো পুদিনার আনলাম, একটা শিশি আনছি। যাই হোক, তাহলে আসি, টাটা। আপনারা অন্তত একটা লাইক দেবেন। লাইকে কিন্তু কোনো পয়সা পাওয়া যায় না, কিন্তু কি বলেন তো, আমাদের মনে খুব উৎসাহ আসে। গুড নাইট।